আরে নওগাঁর যুবক বন্ধু, আরে কুড়িদার টুকরা বাবাজি, আরে কুড়িদার টুকরা মা, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু মাগো ও বাবা, এর যুবক যুবতী, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কারণ হইল ওই কবর ভালো জায়গা নয়, ওই কবর কারো জন্য জান্নাতের বাগান, ওই কারো জন্য জাহান্নামের আগুন, ওই কবর কারো জন্য সব বিচ্ছুর ঘর হইয়া যাবে। আমার নবী বললেন পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া নাও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, যেই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে কলিজার টুকরা মুসলমান, আমার আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। ভাই গো, যাদের জানা আছে একটু আমার সঙ্গে গুনগুন করবেন, আর যাদের জানা নাই একটু বাদান জবানটা খুলে একটু পড়ার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এ আমার ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। বান্দারে, তোমরা যদি গুনাহ থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, ওই জাহান্নামের লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আল্লাহর জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল সবাই, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। নারায়ে তাকবীর। বাদান্নে আমার আল্লাহকে ডাকলে কি গুনাহ হয়? কথা বলেন, গুনাহ হয় না বাদান? না, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হইয়া বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। একটু আল্লাহকে একটু ডাকেন না, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। বলেন আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আরেকবার বলেন আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা।
আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নাম ধরে ডাকো, সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, আল্লাহর জান্নাতের মধ্যে ঢোকো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বর্তমান আমার সমাজে কিছু কিছু লোক আছে আল্লাহর নামের জিকিরও করে না, নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, পিতামাতার খেদমতও করে না, কিন্তু বাদান বছর সিজন টাইমে পীরের দরবারে খুব দৌড়াই। কথা কয় না কে? আমার ভাইরা, গরু ছাগল আতাসা বাতাসা আম জাম কলা ডাগুর সব গাড়িতে উঠাইব, উঠে যায় আর দেখবেন বাসের উপরে টাকের উপরে একটা মাইক দিয়ে কই, তোমার নামে দিলাম পানি নাই ক বাবা বাবা কান্ডারি আমার বাণী। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান আমার বাংলাদেশে হাই হাই রে কিছু কিছু পীরের পক্ষ থেকে মহিলা এজেন্ট ছাড়া আছে। কি এজেন্ট? ডাক দিয়ে কয়, বুয়ো শোন, তোর নামাজ পড়া লাগবো না, রোজা করা লাগবো না, তোর বাচ্চা হয় না, আমার বাবার দরবারে যাবি। আমার বাবা খালি কইব হ, বাচ্চা হয়ে যাবো গা। পাম পুম দিয়ে লয়ে গেছে, যে অন্দরমলে খুব সুন্দর একটা বিল্ডিং এর মধ্যে ঢুকাইছে। কয়েকটা সিকিউরিটি গার্ড পার হয়ে যখন বাবার দরবারে গেছে, বাবার ঘরে যখন আলো দিছে, আমার সাদা সিধা বুন্ডা দেয়া দেখে বাবার গায়ে জামাও নাই, প্যান্ট নাই, লুঙ্গি নাই, পায়জামা নাই, পুরো কমপ্লিট ড্রেস। কোন ড্রেস? কথা কয় না। এই কমপ্লিট ড্রেস। আর এই কমপ্লিট ড্রেস যখন বাবা আছে, 4 জন মহিলা, 2 জন পা টিপে, 2 জন হাত টিপে, আর ডাক দেয় কই, দয়াল আমি কি আর আমানিয়াছি। যারা আস্তে কথা কই বললো ওই গ্রুপের লোক। কথা কয় না কে? দয়াল আমার যা ছিল সবই তো তোমারি দিয়াছি, আমি কি আর আমানিয়াছি। কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু পরে বাবা যখন ওই রহমতের চোখটা যখন খুলছে, বা ও আমার খুব কাছের ভাবি হইবা, বাচ্চা হয় না বা দিয়ে দাও না বাবা। তখন কইব বাবা দিছে। কথা কয় না। আমার ভাইরা, সন্তান যদি চাইতে হয় পীরের দরবারে নয়, চাইতে হবে কার দরবারে? যারা বলেন কার দরবারে? বর্তমান আমার বাংলাদেশে আর এক গ্রুপ আছে, দেখবেন হাই হাই রে বটের গাছ পাইলেই হয়। কথা কয় না কে? এই বটের গাছ লাল কাপড় দিয়ে ঘিরে দিব, গাঞ্জার একটা পটলি লইব, লয়া ডাক দেখ কই, দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না। পিছন থেকে আরেকজন ডাক দেখে, হক গুরু আছে না? এই গ্রুপ বাজান আছে না? আমার ভাইরা, এই তো গত কিছুদিন আগে, রমজানের আগে কুষ্টিয়াতে এক মাহফিলে, তো ওই দিন আমার এক দাঁতের প্রচুর ব্যথা। তো আমার একটা অভ্যাস আছে যে পান খাওয়ার। কি খাওয়ার? পান খাওয়া। তো আমার ভাইরাতে ডাক্তার কইছে যে পানটা চাবানো যাবে না, শক্ত সুপারি। তা আমি আবার পানটা হাতে লইয়া গুড়া সুপারি দিয়া পানটা আমি আবার এমন করে ডলতাছি, এই যে এমন করে ডলতাছি। এখন আমার ওই জায়গার ভিতরে অনেক লোক আছে, তো গেটের থেকে আরেকজন ডাক দেখা, হুজুর। আমি কই কিরে ওই ও করতেছে কে? এই সাইডে গল্প করতেছে আর ওর দিকে তাকাইতেছে আর পান এমন করে হাতের মধ্যে এমন করতেছে। আর আমি কই ডাক দেখাই, শোন কি হয়েছে? কই হুজুর এটা এইরকম না, এইরকম, এটা এইরকম করে না, এইরকম। আমি কে গাঞ্জটি, তুই কি আমার গাঁদা ঘর মনে করছ যে আমি এইটা ডলতেছি? দেখ এটা পান ডলতেছি। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইরকম গ্রুপ আছে যারা পীরের নামে ভণ্ডামো শুরু করে গাঞ্জার পটলি নিয়ে বসে। আসলে এরা পীর নাই, এরা পীর নামক শয়তান। এদেরকে উলঙ্গ করে ল্যাম্পপোস্টে ঝুলাইয়া জুতা পেটা কোনো দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বাদান্ডি
আমার আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। ও বাদান, এই জন্য আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় থাকবে ওই বান্দা বান্দি গুনাহ থেকে বাঁচতে পারবে। 3 নাম্বার ওয়াকুনু মা'আস সাদিকিন, যদি একজন সত্যবাদীদের সাথী হয়ে যায়, সত্যবাদীদের বন্ধু হয়ে যায়, ওই সত্যবাদী এরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবে, এরা দুনিয়া এবং আখিরাতটাকে বাঁচবে, আপনাকেও জাহান্নাম থেকে বাঁচাইবে। এরা মুসলমান। সত্যবাদী ছিলেন কারা? সত্যবাদী ছিলেন নবীরা, সত্যবাদী ছিলেন সাহাবীরা, সত্যবাদী ছিলেন তাবি, সত্যবাদী ছিলেন আইম্মায়ে মুজতাহিদিন। এরা বাজার নিজের জাহান্নাম থেকে বাঁচছে, এরা নেতৃত্ব দিছে, এরা দুনিয়ার লোভে নয়, এরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এরা সত্যবাদী ছিলেন। কিন্তু ভাই গো, বর্তমান আমার সমাজের ভিতরে আমরা যারা নেতৃত্ব দিই হাজী সাহেব, আমরা যারা টাকাওয়ালা, আমরা যারা নেতৃত্ব দিই আমাদের সমাজের ভিতরে, ও বাদান কত বেনামাজি আছেন, নামাজে যায় না। আমার সমাজের ভিতরে বেবিচার হয়, আমার সমাজের মধ্যে জেনা হয়, আমার সমাজের ভিতরে মদ গাজার ভান্ডার খোলা হয়। কিন্তু সমাজের যে সমস্ত নেতারা আছে এরা চোখ মিলে দেখার সময় পায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, কোন দিকে নজর নাই। সত্যবাদীদের দায়িত্ব হইল এদের সামনে খারাপ থেকে খারাপ কাজ যদি হয়ে যায়, যেই কাজটা হইল আল্লাহ এবং আল্লাহর নবী কোরআনের সাথে সংঘর্ষ, এই কাজটাকে প্রতিরোধ করা, এরাই হইল বাদান সত্যবাদী। এরে বন্ধু, নাম শুনছেন গো বাদান আল্লাহর বান্দা, নাম শুনছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। এ বাজান, এই বাইজিদ বুস্তামি জামানার ভিতরে এরে মহাদেবপুরের বাবারা, এরা নওগাঁবাসী। আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি, কারণ আপনিও নওগাঁর মানুষ, আমিও নওগাঁর মানুষ। আমি কারো বা ভাই হইতে পারি, কারো বা বোন, কারো বাবা জানে আমার সন্তানের সমতুল্য হইতে পারি, কারো ভাই আবার বন্ধু হইতে পারি। আরে বাজার, আজকে এই ময়দানে বাদানে আমার জান্নাতের বাগানে আসার সময় জানি না কে গো বন্ধু তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছো, কে গো বন্ধু তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছো। ওই কবরের ভিতর থাইকা কার মা জানি ডাক দিয়ে কই বেটা আজকে কোন দুনিয়ার মায়েই পড়লি, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে, আমি বাপ তোর জন্য কি না করি নাই, আমি বাবা তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই। আর বেটা আজকে কোন দুনিয়া আমি মা বাবা থেকে দূরে রাখলো? আজকে আমি মায়ের জন্য আলেমদের সঙ্গে দোয়া করলি না, আজকে তুই আরামের ঘুমটা হারাম করলি না। সন্ধ্যে বেটা শুন, আমি মা আমি বাবা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আর কলিজার টুকরা মুরব্বি, আমি জানি না রে এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি বাবা নাই। আরে বন্ধু, তোমার যেমন মা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না, তোমার যেমন বাবা নাই আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি আমি যেমন এতিম আমার নবীও কিন্তু ছিল এতিম। তোমার আমার যেমন মাও নাই বাবাও নাই, আমার নবীরও মাও নাই বাবাও নাই। আরে বন্ধু, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি মাইরে ভুলিয়া গেলা, কিন্তু একটা বার কি নদন নিছ? ওই মা ওই বাবা তোমার আমার জন্য কত ওয়াক্ত নামাজ কাজা করছে, ওই বাবা তোমার আমার জন্য রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, চাকরি করছে, ওই বাবা তোমার আমার জন্য কতই না কষ্ট করছে, দিনের পর দিন নামাজ পড়ে নাই। ওই জনম দুঃখিনী মার কোলের ভিতরে কতই না প্রস্তাব করছি, ওই প্রস্তাব না পাকির কারণে মা নামাজ আদায় করে নাই। উম্মতের আলেমের জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখ রে ভাই
এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 কুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কারো জানি মা নাই, আমি জানি না কারো জানি বাবা নাই। কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই ব্যাটারি আমি মায়ের জন্য একটু দোয়া কর, কার বাপ জানি ডাক দিয়ে কই ব্যাটারে আমি বাবার জন্য একটু দোয়া কর। খবর আইসা খবর পাইছি আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে। আরে বন্ধু, ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি গুনাহগারের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি উঠাই নাই। আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া যাবে, আল্লাহ নেককার বান্দা বান্দিগুলো মা বাবার জন্য দোয়া কইরা যাবে। এরা হাত তুলিয়া ওয়াদা করছে, আল্লাহ গো তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। এ মুসলমান বাবাইরা রে আমার, আজকে তুমি কোন মা কোন বাবারে ভালোবাসবা না, কোন মা কোন বাবারে তুমি ভুলিয়া থাকো? আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে মাদার নাই রে, বাজার নাই রে, এর মতন বড় এতিম আর কেউ নাই রে বাবা, এর মতন বড় দুঃখী আর কেউ নাই রে বন্ধু। মাদার জিন্দায় আছি, বাবজার জিন্দায় আছি, এর মতন সুখী আর কেউ নাই রে বাবা। এই তো বাজান ঈদের দিন, রমজানের ঈদটা পারি হয়ে গেল। ঈদের দিন নামাজ পড়ার পরে আমি আবু রাইহান ইতিমের মতন ঈদগাহ ময়দানে নজর কইরা দেখি কত সন্তানের আব্বা সন্তানকে ডাক দেয়, সন্তান দৌড় দিয়ে দেয় বাবার কোলের মধ্যে ঢুকিয়া দেয়। আমি আবু রাইহান আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, গুনাহ যদি থেকে থাকে ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি আবু রাইহান ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার মা আছে, এই দুনিয়ার জমিনে তো আমার বাবা নেই। হগো মালিক, আমি কারে আব্বা কইরা ডাকমু? কে আমারে কোলে নিবে, কে আমারে আদর করবে? এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দি। হঠাৎ করিয়া নজর কইরা দেখি পাশের সাইডে একটা ছোট্ট বাচ্চা ডুকরে ডুকরে কান্দে। আমি ডাক দিয়ে কই, বাতিজারি তুমি কি বাড়িতে যাবা না? আরে বন্ধু, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমারে ডাক দিয়ে কই, চাচা গো গত বছর আমার মা জিন্দা ছিল, আবার জন্য ঈদের দিন আমারে কত সুন্দর করিয়া গোসল দিয়ে দিছে, আমারে জামা পরে দিছে, আমারে মাঠে আসার সময় টাকা দিছে। বাড়িতে যাওয়ার পর আমার মা নিজ হাতে আমারে মুখে তুলে খাওয়াইছে। কিন্তু চাচা আমি কেমনে বাড়িতে যাবো? আজকে তো ঈদগাহ ময়দানে আসার সময় আমারে তো কেউ গোসল দিয়ে দেয় নাই, আমারে তো কেউ নতুন জামাও আমার জন্য কিনে নেই। ও চাচা বাড়িতে যাবো কি আমারে আব্বা কইয়া ডাক দিবি, কি আমারে ধরে ধরবে, কে আমারে আদর করিয়া খাওয়াই দিবে? আমি কইলাম, কে কি হয়েছে? ডাক দিয়ে কই, কাকু আমার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও কাকু, এখন কেউ আমারে ভালোবাসে না,
কেউ আমারে মোহাব্বত করে না। আমি জানি না এই ময়দানে কোন যুবকের জানি কলিজার টুকরা বানায়, কোন মুনব্বির জানি বাবা নাই। বাইরে কেন তুমি মায়ের পাগল হবে না? কেন তুমি বাবার পাগল হবে না? ওই মা যেদিন মরিয়া যাইবি ওই দিন বুঝবা যুবক তুমি কত বড় নিয়ামত হারাইছ। ওই মা যেদিন মরিয়া যাইবে ওই দিন বুঝবি রে যুবক তুই কত বড় নিয়ামত হারাইছ। বেরি আল্লাহর নবীর মা আমিনার গায়ে প্রচন্ড উব্বে আইমান আমিনার মাথায় পানি ডালতেছে। আবার নবীজি দেখ দিয়ে কই মাগো উঠ রে মায়ুট আমার একটু কুলে নে না বা। আমিনা কোনো কথা বলে না, আমিনা খালি কান্দি। বাইর নবী আমিনার গালে ডান গালে চুম্মা দেয়, বাপ গালে চুম্মা দেয়, কপালে চুম্মা দেয়, চোখে চুম্মা দেয়। বাইরে এই চিত্রখানা দেখিয়া এক পর্যায়ে মা বেটা উব্বে আইমানের হাতটা লইয়া মোহাম্মদ নবীর হাতের উপর রেখা ডাক দিয়ে কই উম্মে আইমান রে আবার মোহাম্মদকে তুমি দেখিয়া রাইখ। আজ থেকে আমার মোহাম্মদ ইতিম হইয়া পড়বে। উম্মে আইমান ডাক দিয়ে কই আমিনার কে বলতেছ? ডাক দিয়ে কই আমিনা কি বলতেছ? আমিনা ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমি মনে হয় এই দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। হিরে উম্মে আইমান আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে। আমি মুহাম্মদ বাবার আদর কিরম বুঝতে দেই নাই। আজকে আমার মুহাম্মদ আমি বারেও হারায় ফেলবি। আমি মা কান্দি কে আমার মুহাম্মদরে গোসল দিয়া দিবে, কে আমার মুহাম্মদরে খাওয়ায় দিবে, কি আমার মুহাম্মদরে আদর করবে। আমি গোসল দিয়া দিলে আমার মুহাম্মদ গোসল দেয়, আমি খাইলে আমার মুহাম্মদ খায়, আমি ঘুমাইলে আমার মুহাম্মদ ঘুমায়, আমি আদর করিয়া দিলে আমার মুহাম্মদ আদর নেই। আজ থেকে আমার মুহাম্মদ কার কাছে আদর নিবে, কারে মা মা কইরা ডাকবে। এই কথা বলি মা আমিনা দুনিয়া থেকে চিরবিদায় হইয়া গেল। আমার মায়ের নবী মায়ের কবর ধরিয়া কাঁদে। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কই আল্লাহ মায়া কইরা ডাক দেন না, চিৎকার করে বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কই আল্লাহ নবী মুহাম্মদের জন্মের পূর্বে বাবাকে লইয়া লইছ, 6 বছর বয়সে মায়া মারারে লইয়া লিলা। দেখো না মুহাম্মদ নবী কেবল কইরা মামা কইরা কান্দি। আমরা ফেরেশতাদের সহ্য হই না। আবার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে তুমি তো মুহাম্মদকে দেখাশোনা করো, কিন্তু মুহাম্মদ তো আমি আল্লাহর বন্ধু। জিবরাইল তোমার যেমন কষ্ট হইতেছে তোমার চাইতে দ্বিগুণ কষ্ট আমি আল্লাহর হইতেছে। আমি আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর, ডাক দিয়ে কই আল্লাহ মুহাম্মদ নবীর মার বাবারে কি ফিরিয়ে দেওয়া যায় না? ডাক দিয়ে কই জিবরাইল মুহাম্মদ নবীর মার বাবারে যদি ফেরত দিয়ে দাও তাইলে তো কিয়ামত শুরু হয়ে যাবে। আমার লক্ষ লক্ষ বান্দা বান্দি, কোটি কোটি বান্দা বান্দি ওই জাহান্নামে যাবে। আমি আল্লাহ লজ্জা পাব, কিন্তু এই জন্য আমি আল্লাহ বলে দিলাম
যে বান্দা বান্দির মা বাবা দুনিয়া থেকে মারা যাবে, ওই বান্দা বান্দির কলিজার ভিতরে আঘাত লাগবে। আমি আল্লাহ বলে দিলাম জিবরাইল শুনশন, যেই সন্তানগুলো মা আর বাবার কবরের সামনে যাইয়া দোয়া করবে, আমি আল্লাহ বলে দিলাম তো ওই মা বাবার কবরের আযাবগুলোকে মাফ করবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ ভাইরে, আপনি আমি যখনই মা বাবার কবর জিয়ারত করতে যাই একটা কথা বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। এই কথা যখন কোন সন্তান তার জবান দিয়ে বাইর করে, বাইরে আল্লাহর আরশে আযীম থরথর করে কাঁপতে থাকে। ভূমিকম্প হলে জমিন যেমন থরথর কইরা কাঁপে, আল্লাহর আরশে আযীমটাও তেমনি কইরা থরথর কইরা কাঁপতে লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল তুমি বলো না, জলদি করে এই সন্তানের মা আর বাবার কবরের আযাবগুলোকে মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে আমার, ওই মা বাবার জন্য দোয়া করতে কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইরা, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় ইলমুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমার একজন ওস্তাদ ছিলেন, আমার একজন মুরব্বী ছিলেন, আমার মাথার সারে তাজ, নাম হযরতুল আল্লাম আব্দুল খালেক সাম্বলি রহমতুল্লাহ আলাই। হযরত একদিন মাদ্রাসায় ছাত্রদেরকে তাফসীর পড়াইতেছিলেন। আমি হুজুরের পাশে বসা। হুজুর এই আয়াতটা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটার তাফসীর করতেছিলেন। তাফসীর করতে যাইয়া হুজুরকে একজন ছাত্র উঠে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। হুজুর ডাক দিয়ে কই, বাবা বলো তোমার কি প্রশ্ন আছে? ছাত্র ডাক দিয়ে কই, হুজুর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, যারা তোমরা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বুঝলাম হুজুর, আমরা আল্লাহর ভয়ে আমরা নামাজ আদায় করব, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিব, আল্লাহর ভয়ে হালাল খাব, আল্লাহর ভয়ে আমরা কোনো হারাম কাজ করব না, আল্লাহর ভয়ে গুনাহ করব না। কিন্তু হুজুর দ্বিতীয় নাম্বারে যে বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, এইটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। আমার মেয়েরা, হুজুর ডাক দিয়ে বললেন, বাবা এই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। দ্বিতীয় নাম্বার, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। এখন বাবা শোনো, সত্যবাদী কারা? যাদের কাছে আল্লাহর আসমানের কিতাবের ইলম আছে, ইলম অনুযায়ী আমল আছে, এরাই হইতেছেন সত্যবাদী। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আজকে মুসলমানদের সমাজের ভিতরে গুনাহ, মুসলমানদের সমাজের ভিতরে সুদ, মুসলমানদের সমাজের ভিতরে ঘুষ, মুসলমানদের সমাজের ভিতরে ব্যভিচার, মুসলমানদের সমাজের মধ্যে জিনা। এর একটাই মাত্র কারণ হইল, আপনি আমি সত্যবাদীদেরকে বন্ধু বানাইতে পারি। কারণ সত্যবাদীদেরকে যদি বন্ধু বানাইতে পারি, একজন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, একজন মাদ্রাসার হযরতদেরকে যদি আমরা বন্ধু বানাইতে পারি, এদেরকে যদি এলাকায় যদি কোনো বিচার করা হয়, আর এই বিচারে যদি এদেরকে দাওয়াত দেওয়া হয়, বলেন কথা কয় না, বিচার হবে। হুজুরের চেয়ার, হুজুর শুধুমাত্র শুক্রবারের দিন মসজিদে থাকবে আর 5 ওয়াক্ত আযান দিবে আর নামাজ পড়বে, কিন্তু আমাদের নামাজ পড়া লাগবে। কথা কয় না, আমাদের নামাজ পড়া লাগবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে কয়েক বছরের একটা ঘটনা। এক জায়গায় বিচার চলতেছিল, এক মেম্বরের পোলা
একটা মেয়েকে রাস্তার ধারে দাঁড়ায় টিস করছে, ইপটিজিং করছে। তো এলাকার আরও মেম্বাররা মিলিয়া ওই জায়গায় বিচার ডাকছে। বিচার ডাকার পরে আমার ভাইরা চেয়ারম্যান হলো বিচার করবে, চেয়ারম্যান হলো সভাপতি। আমার ভাইরা আরও অনেক নেতারা ডাক দিয়ে কয়, চেয়ারম্যান সাহেব এটা আমার ভাগনা হয়। এটা আমার কে হয়? কথা কয় না। আর এক নেতায় কয় এটা আমার নাতি হয়। চেয়ারম্যান সাহেব কি করবে? ওই মেম্বার, ওই নেতা, অমুক নেতা সবার যখন আত্মীয়, জনসম্মুখে জোরে কইরা দুইটা কথা কইয়া জোরে করে একটা তারা দিয়া একটা থাপ্পড় মাইরা ওই সন্তানকে ছেড়ে দিছে। আল্লাহর কি কারিশমা! কয়েক মাস পরে ওই ছেলে আর মেয়ে এক জায়গায় একই সঙ্গে ধর্ষণের মামলায় হাজির হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় আমার বাংলাদেশে যদি একজন আল্লাহওয়ালা, একজন নেককার বুজুর্গদের সঙ্গে যদি বন্ধুত্ব বানাইতে পারতাম, আমার সমাজের ভিতরে বেহায়াপনা চলতো না, সুদ চলতো না, ঘুষ চলতো না। আমার সমাজের ভিতরে নামাজের সময় কেউ বাড়িতে ঘুমাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমরা যদি একজন সত্যবাদীদেরকে যদি বন্ধু বানাইতে পারতাম, আজ বহির্বিশ্বের জমিনে সমস্ত মুসলমান রাষ্ট্রগুলো চেয়ে আছে আল্লাহর পক্ষ থেকে কখন মদত আসবে। আমার মেয়েরা, আজ ফিলিস্তিনে ইসরায়েল হামলা করে, অথচ আমার মেয়েরা 200 কোটি মুসলমানদের নেতৃত্ব দেয় কয়েকশো জন নেতা। এই নেতাগুলো মানে এই নেতা যদি বলে, শুধু তাই নয়, এই আরব নেতারা যদি বলে যে ইসরায়েলে তেল যাবে না, ইসরায়েলে তেল যাবে না, ইসরায়েলের বাপের ক্ষমতা নাই, কাল থেকে যুদ্ধ করবে। কথা কয় না কেন? কিন্তু এরা নিজের ক্ষমতার লোভে, নিজের মসনদ ঠিকানোর জন্য এরা নিজের ইমানটা থেকে বিক্রি করে দিছে। এদের ইমানের সঙ্গে আপনার আমার ইমানটাও বিক্রি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, অনেক সময় অনেক মানুষ কথা বলে যে আল্লাহ আবার কি আবাবিল পাঠাবে না। কথা কয় না? আরে মুসলমান 80 লক্ষ ইহুদি, 200 কোটি মুসলমান আবাবিলের অপেক্ষায় আছি। খোদা না খাস্তা আল্লাহ যদি আবাবিল আসমান থেকে পাঠায়, ইহুদিদের উপর হামলা করবে না, করবে মুসলমানদের উপরে। 200 কোটি মুসলমান থাকতে এই দেশে আমার ভাই, আমার বোন ফিলিস্তিনের জমিনে মরবে, এইটা মুসলমান সহ্য করার মতন হতে পারে? আমার বেইরা, এই জন্য আল্লাহ বলেন, আইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই বান্দা, তুমি কি মনে করতেছ তোমার অন্তরের খবর আমি জানি না, আমি আল্লাহ জানি। তুমি যত গোপনে গুনাহ করতেছ, ওপেনে গুনাহ করতেছ, ঘরের মধ্যে গুনাহ করতেছ, হাতের গুনাহ করতেছ, চোখের গুনাহ করতেছ, কানের গুনাহ করতেছ, জবানের গুনাহ করতেছ, নফসের গুনাহ করতেছ, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দারে, এই জন্য বলে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? আর একবার বলেন কার? ওই আসমানের মালিক আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে শুরু করতে যাচ্ছি। কষ্ট হবে আপনাদের? কথা বলেন, কষ্ট হবে? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো দেখি, এই কোরআন কার কিতাব? আওয়াজ করে বলেন, কার কিতাব? এই কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যে মুসলমানের বাচ্চার কাছে, যে মুসলমান নারী এবং পুরুষের কাছে আল্লাহর কোরআন ভালো লাগতেছে, আমি আবু রাইহান বলে গেলাম, ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফা উস-সাকাম কিতাবের মধ্যে বলেন, ওই বান্দা বান্দিকে আল্লাহর জান্নাতের পথে কবুল করতেছে। আস্তে করে বাড়ি যায় কোন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, নবীর হাদিস শুনতে ভালো লাগে না, কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আল্লাহ আপনাকে জাহান্নামের পথে কবুল করতেছে। এই জন্য বলে যায়, এই কোরআন বেশি বেশি শুনতে হবে। এই কোরআন যারা শোনে তারা জান্নাতি। বলেন তো দেখি, যারা জান্নাতি হবে এরা আল্লাহর কোরআন শোনে কি শোনে না?
জোরে বলেন শোনে কি শোনে না? যারা জান্নাতি আল্লাহর কোরআন শোনে এরার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে না? কথা বলেন করে কি করে না? তাইলে কোরআনুল কারীম তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ঈমানদারদের কণ্ঠে আসতে হবে না ধীরে হবে? কথা বলেন আসতে হবে না ধীরে হবে? জোরে হবে। দেখতে চাই কেমন জোরে ঈমানদাররা আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন মজা লাগে না? কথা কেন মজা লাগে না? এক শ্রেণীর মানুষের কাছে কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার কইলে এটাকে দলীয় স্লোগান। কথা কয় না? সোরার ঘরের সোর আল্লাহু আকবার স্লোগান, দলীয় স্লোগান না। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, জাসদ বাসদ সকল দলের স্লোগান হইতেছে মুসলমান। যদি মুসলমান হয়ে থাকেন সকল মানুষের স্লোগান নারাই তাকবীর আল্লাহু আকবার। আপনার দল যেখানে আছে আপনি দলে থাকবেন, কিন্তু মুসলমান হিসাবে নারাই তাকবীর আল্লাহু আকবার দিতে হবে। ঈমানিক দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার বন্ধগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ঈমানদার বান্দা বান্দি, যারা তোমরা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, দ্বিতীয় নাম্বার ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। তিন নাম্বার ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। এরে ঈমানদার বান্দা বান্দি, কেন তোমরা আমি আল্লাহকে ভয় করবা? এটার কারণ হইল আমি আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে থাকবে ওই বান্দা বান্দি কোনোদিন বেনামাজি হবে না, ওই বান্দা বান্দি কোনোদিন সুদ খাবে না, ওই বান্দা বান্দি কোনোদিন ঘুষ খাবে না, ওই মা ওই বোন জীবনে কোনোদিন বেপরদায় চলবে না, তারা কোনোদিন বাজান মদের আড্ডায় বসবে না, তারা কোনোদিন জেনা করবে না, তারা আমি আল্লাহর ভয়ে এই গুনাহগুলো বেঁচে থাকবে। আর এরা গুনাহগুলো বেঁচে থেকে গুনাহ থেকে বেঁচে থেকে একজন সত্যবাদী একজন আলেম ওলামার সঙ্গে মোহাব্বত লাগাইবে, যাদের কাছে আমি আল্লাহর কোরআনের এলেম আছে, এলেম অনুযায়ী আমল আছে, এদের সঙ্গে এরা যখন বন্ধুত্ব লাগাইবে তারা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তোমাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, দ্বিতীয় নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ঈমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার বান্দা বান্দি যারা তোমরা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, ঈমান আনার পর ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। তিন নাম্বার হইল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا مليك مليك আমরা গুনাহগার,
গুনার বোঝা মাথায় লইয়া গল। তুমি নজর করিয়া দেখো কত যুবক যুবতী, কত নারী পুরুষ, কত কলিজার টুকরা দাড়ি পাকা মুরব্বী, কত কচি কাঁচা ছোট্ট মাসুম বাচ্চারা হাত তুলেছে। মালিক শুধু তাই নয়, তোমার নবীর ওয়ারিস উলামা হযরত গুলো হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো, তোমার নবীর মেহমান তলবে ইলম, যাদের পায়ের নিচে তোমার নূরের ফেরেশতারা পাকা বিছায় দেয়, এই বান্দা বান্দি হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। মালিক মালিক, আল্লাহ গো, জিন্দেগিতে অনেক গুনাহ করছি রে আল্লাহ, জেনে করছি না জেনে করছি, শয়তানের পাল্লাই পড়ে করছি, ইচ্ছাই করছি অনিচ্ছাই করছি। ওগো মালিক, তুমি যদি মাফ না করো কই যাম, কে আমাদের গুনাহগুলোকে মাফ করবে রে আল্লাহ? তুমি নজর করিয়া দেখো না, তোমার নেককার বান্দা বান্দি গভীর রাত্রিতে ফকিরের মতন তোমার দরবারে হাত পেতেছে রে আল্লাহ। আল্লাহ গো, ফকির যাবন দুনির দরবারে হাত পেতে থাকে রে আল্লাহ। আল্লাহ তুমি দেখো তোমার বান্দা বান্দি তেমনি কুইরা ফকিরের মতন হাত পাতিয়া পাতিয়া বিনামিন করে। আল্লাহ গো, মেহেরবানি করিয়া আমরা নারী পুরুষ যুবক যুবতী আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। ও মালিক, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, আল্লাহ দ্বিতীয় মেহমান, তৃতীয় মেহমান, আল্লাহ গো, সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও। মালিক আল্লাহ গো, আজকে ইসলামী যুব সমাজ আল্লাহ জানি না এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান। আল্লাহ গো, এই যুব সমাজগুলো চাইলে এই জায়গার ভিতরে অর্ধ উলঙ্গ নারী আনতে পারত, কিন্তু না 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 না, এরা তা করে নাই। এরা জান্নাতের বাগান লাগাইছে রে আল্লাহ। আল্লাহ গো, এই যুবকদেরকে কবুল কইর, এদের মধ্যে যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দিও, যারা চাকরির দরকার আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিও। আল্লাহ যারা বিদেশ যাবে, যারা প্রবাসে আছে, যারা যাইতে চাই যাওয়ার ব্যবস্থা করে দাও। যারা প্রবাসে আছে সুখে রাইখো, ভালো রাইখো রে আল্লাহ। আল্লাহ গো, অনেকেই আছে এই যুবকদের ভিতরে বিভিন্ন কাজের সঙ্গে লিপ্ত। আল্লাহ তুমি এদেরকে যে যে কাজ করে কাদের মধ্যে বরকত দাও। মালিক আল্লাহ গো, এখন তো যে যার মনে বাড়িতে যাবো, কিন্তু জানি না রে কে গো বাড়িতে যাইয়া মা কইয়া ডাক দিবে, মা দরজা খুলবে না। আমি জানি না আব্বা কয়ে কে ডাক দিবে গো, আব্বা ঘরের দরজা খুলবে না। আবার অনেক কেমন আছে রে, আব্বা আম্মা কয়ে ডাক দিবে, কেউ ঘরের দরজা খুলবে না।
মালিক ওই জনম দুঃখিনী মা জনম দুঃখী বাবা দেখার কবরের আল্লাহ আল্লাহ গো জানি না কি হালে আছে গো আল্লাহ আমরা জানি না গো আল্লাহ সন্তান হইয়া তোমার কাছে বলতেছি আল্লাহ মা বাবার কবরগুলোকে মাফ করিয়া দাও কত দুধ কলা খাওয়াইল হাইরে বাপ মাই কবর দেশে তারা কেমন আছেন মোদের জানা নাই ডাক দেন না বলেন না আল্লাহ কত দুধ কলা খাওয়াইল হাইরে বাপ মাই কবর দেশে তারা কেমন আছেন মোদের জানা নাই কুলিদার টুকরা মুরব্বী কুলিদার টুকরা মা কুলিদার টুকরা বোন কুলিদার টুকরা ভাইয়া কোন বাইরে বুড়িয়া থাকে যে বাবা হারামকে হারাম বুলিয়া গুন্ড করে নাই সুদকে সুদ বুলিয়া গুন্ড করে নাই গুড়াকে গুড়া বুলিয়া গুন্ড করে নাই তোরে আমারে মানুষের মতন মানুষ বানাইল ডাক্তার বানাইলো ইঞ্জিনিয়ার বানাইলো প্রফেসর বানাইলো পুলিশ আর্মি বিডিআর আলেম ওলামা হাফেজ মুফতি মুহাদ্দিস বানাইলো আজকে ওই মায়ের জন্য একটু আল্লাহরে ডাক দিয়ে কোনা আল্লাহ মা বাবার কবরগুলোকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ দাদা দাদি না নানি পাড়া প্রতিবেশী ভাই বোন যাদের কবরে আছে কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও ও মালিক এই অত্র এলাকার মাটির নিচে যেই কবরগুলি আছে রে আল্লাহ সকল কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও ওগো মালিক এখন তো যে যার মনে চইলা যাবো তোমার কাছে বলতেছি রে আল্লাহ তোমার আরো সে আদিমে কি আমাদের ডাক যায় না তোমার ক্যামেরায় কি আমাদের ভিডিও কি রেকর্ড হয় না তুমি কি দেখো না রে আল্লাহ ওই ফিলিস্তিনের জমিনে ইহুদির বাচ্চাগুলো আমাদের মুসলমানদেরকে মারে আল্লাহ গো কত বিল্ডিং এর নিচে কত মানুষের লাশ মানুষ পোষা গন্ধে মানুষগুলো থাকতে পারে না দাফন করবে কোথায় জায়গা নাই যেহেতু একটা ছোট্ট ছোট্ট বাচ্চা বাঁচে আছে রক্ত মাখা শরীর লইয়া রাস্তার ধারে বসিয়া আব্বা আব্বা কইরা কান্দে মা কইরা কান্দে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না জমিনের গাছগুলো চিবিয়া চিবিয়া খায় হায় আল্লাহ তুমি ফিলিস্তিনের নারী পুরুষদেরকে হেফাজত করো হায় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো হায় আল্লাহ ইহুদি নাসারাদেরকে আল্লাহ তুমি নিস্তে নাবুদ করিয়া দাও হায় আল্লাহ আমাদেরকে ঈমান দান করো যে ঈমান লইয়া আর একজন মুসলমানের পক্ষে যাতে যুদ্ধ করতে পারি আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করিয়া দাও হায় আল্লাহ এই ময়দানে কত মুরব্বীরা হাত তুলছে রে আল্লাহ কত দাড়ি বাগান মানুষগুলি হাত তুলছে কত মা কত বাবা কত যুবক হাত তুলছে আমি জানি না কার জানি আজকে রে
দোয়া জীবনের শেষ দোয়া হইতে পারে। আমি জানি না কার জন্য জানি মহাদেবপুর বাজারে সাদা মার্কিন কাপড় রেডি হয়ে গেছে। আমি জানি না কার জন্য জানি কোন মসজিদের পালকি খানা বাইনা হয়ে গেছে। আমি জানি না কার জন্য জানি কোন কবরস্থানের মাটি বরাদ্দ হয়ে গেছে। মালিক আল্লাহ, তুমি যদি মাফ না করো ওই কবরে আযাব সহ্য করতে পারবো না। আমরা নারী পুরুষ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ মালিক, আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাই আল্লাহ কত দিন থেকে আমার পিছনে লাগাই আছি আল্লাহ। আমার ভাই সহ আল্লাহ তার যত বন্ধু বান্ধবত্র এলাকা আছে কবুল কইরো আল্লাহ। আমার ভাইয়ের পুরো ফ্যামিলিকে কবুল কইরো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।